জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের করুণায় প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্গীতার কথামৃত আলোচনা করে চলেছি, এটা আমাদের মহা সৌভাগ্য। আগের দিন আমরা সপ্তমতম শ্লোকে খুব সুন্দর তত্ত্ব আলোচনা করলাম যে ভগবান সৃষ্টির ব্যাখ্যা করলেন, জীবের প্রকট এবং অপ্রকটের যে খেলা তিনি করেন তার গুহ্য তত্ত্ব রাজবিদ্যা রাজগুহ্য যোগের সপ্তমতম শ্লোকে আস্বাদন করালেন। আজকে অষ্টমতম শ্লোকে তার বিস্তারিত আরেকটি বিশেষ তত্ত্ব বর্ণনা করছেন, আমরা সেই প্রসঙ্গে অবগত হব। যদি বলি বীজ আগে না গাছ আগে, উত্তরটা কেমন? সমস্ত কিছুর উত্তর পাওয়া যায় না। যেমন ডিম মুরগি কে আগে, তেমন এই যে দ্বন্দ্ব বস্তুগুলির একটা মাত্র সমাধান হয় যে যখন রচনা আছে তার রচয়িতা একজন আছেন। যেমন একটি চিত্র থাকলে তার চিত্রকার, সেটি ছবি তোলাই হোক বা অঙ্কন করা হোক, একজন তো থাকেন যিনি সেই চিত্রটিকে রূপায়ণ করেছেন বা প্রকটও করেছেন। সেই রকম এই যে প্রকৃতি, সমস্ত প্রকৃতির একজন রচয়িতা আছেন, তিনি হচ্ছে পরমাত্মা, তিনি হচ্ছেন সেই প্রকৃতির পরম বিষয় ভগবান। সেই পরম ভগবান যখন মহাপ্রলয় হয় সমস্ত ধ্বংস হয়ে যায়। যেমন সমস্ত গাছ যদি কেটেও দেওয়া হয়, একটি বীজ সংরক্ষণ করে রাখলে সেই বীজের মধ্যে সম্পূর্ণ বিরাট বিরাট বটবৃক্ষ, এইটুকুন বটের যে বৃক্ষের যে বীজ তার মধ্যে বিরাট বটবৃক্ষ থাকে, কিন্তু আমরা দেখতে পাই না। আবার রোপণ করে তার থেকে বিরাট বড় বটবৃক্ষ হয়। ঠাকুর রামকৃষ্ণ বলছেন সেরকম ভগবান সেই বীজ নিজের মধ্যে ধারণ করে আবার নিজে থেকে নিজেকে প্রকট করেন, মহাপ্রলয় করেন। সেই বিস্তারিত তো আমরা অবশ্যই শুনবো। চলুন প্রথমে আমরা ভগবানের শ্রীমুখ থেকে অমৃতময়ী শ্লোকটি আস্বাদন করি। ভগবান অষ্টমতম শ্লোকে রাজবিদ্যা রাজগুহ্যকে বলছেন যে প্রকৃতিং স্বামাবাষ্টভ্যো বেশ্রয়ামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃৎস্না মবয়াসং প্রকৃতির বসাতঃ। ভগবান বলছেন যে প্রকৃতির পরবশ হয়ে প্রাণীগণকে আমি সৃষ্টির কল্পান্তে যখন মহাপ্রলয়, তারপরে আবার যখন নতুন করে সৃষ্টি হয় তখন আমি প্রকাশিত করি আমার থেকে, এবং নিজ প্রকৃতিকে বশীভূত করে তা করি, নিজের প্রকৃতিকে বশীভূত করে। অর্থাৎ এই সমস্ত প্রকৃতি, এখানে দুটি তত্ত্ব আমরা এর আগেও জেনেছি যে ভগবান বলছেন দুইটি প্রকৃতি আছে ভগবানের, একটা হচ্ছে পরা প্রকৃতি, একটি অপরা প্রকৃতি। একটি ভগবান স্বরূপে থাকেন, আরেকটি তার থেকে তিনি প্রকাশিত করেন, তিনি সেটা খেলা করেন, যদিও বা সবই ভগবতময়। তো এইখানে খেলার বস্তুটাই হচ্ছে এই জীব সৃষ্টি আর ধ্বংস, প্রলয় আর সৃষ্টি, প্রলয় আর সৃষ্টি, এটা নিরন্তর ভগবান খেলেন। কাজী নজরুল ইসলাম বললেন যে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু তুমি আন মনে খেলিছ। ভগবান যেমন একটি বাচ্চা ছেলে একটি বলকে গড়িয়ে দেন, আবার সেটিকে নিয়ে আসেন, তেমন ভগবান সেই বাচ্চার মতো করে তিনি খেলে চলেছেন নিজের মনে, আপন মনে। কার সঙ্গে? বলছে নিজের মধ্যে নিজে খেলে চলেছেন। এই হচ্ছে ভগবানের সৃষ্টি আর ধ্বংসের খেলা। ভগবানই ছিলেন, ভগবানই আছেন, ভগবানই থাকবেন। এই স্থিতি হলে আর আমাদেরকে বারবার এই প্রকৃতির খেলা প্রপঞ্চনায় পড়তে হয় না, তখন আমরা স্থির আশ্রয়, স্থির বিশ্রাম, নিশ্চিন্ত বিশ্রাম প্রাপ্ত হই। আশা করি তত্ত্বগুলি বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা পরবর্তী শ্লোকে পরের দিন আলোচনা করব। তখন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।